তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বেশি দিন আর থাইকো না বউ রাখিয়া বিদেশ যায় না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশ যায় না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, হকারের জায়গা হবে তোমার জায়গা মিলবে না বউ রাখিয়া বিদেশে যায় না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায় না। বিদেশ যান তবে বইয়ের হক আদায় করবেন, বেশি দিন থাকার চেষ্টা করবেন না। আমি বলিনি আপনি বিদেশ যান না এমন কথা নয়, আপনি যান 2 মাস 3 মাস 4 মাস জেগে আপনি আবার চলে আসেন। বউর সঙ্গে সম্পর্কটা সব সময় ঠিক রাখবেন, বহাল রাখবেন, তবে দেখবেন আপনার বউ টিকে যাবে। আর যদি আপনি 1 বছর 2 বছর 4 বছর 5 বছর ধরে যদি বউয়ের খোঁজ আপনি না নেন, তাহলে ওই বউ কোনোদিন আপনার সংসার চালাতে পারবে না। মা বোন, আবার অন্য কথা চলে গেলাম, মা বোন আবারও বলছি আলহামুল মত, বিষ্ণু বলছেন তোমরা খবরদার দেওর ভাসুরের সঙ্গে সব সময় পর্দার সঙ্গে চলবে, সামনাসামনি হবে না, খবরদার গল্প পর্যন্ত করবে না। লুকাও, সাজন পুজন দেখায়ও না। আজকালকার সাজন পুজোর কিছু কথা বলতে হচ্ছে, বাধ্য হচ্ছে, প্রস্তুতি দেখতে গিয়ে আমাকে বলতে হচ্ছে। আজকে মা বোন গুলো বললাম না যে ও যখন মরা বাড়ি গেছে তখন সেজে খুঁজে গেছে, বিয়ে বাড়ি গেছে তখন সাজছে। কিন্তু একটা দুর্বলতা আছে মা বোনদের কি, যে স্বামী যদি সামনাসামনি হয় তো কি করে থাকতে হয়, লেল খেপড়ির মতনই থাকছে। ধরুন একটা স্বামী বিদেশে আছে, অত 4 মাস থেকেছে, ভালো করে বুঝবেন, 4 মাস থাকলো, 4 মাস থেকে বাড়ি আসবে। একটা মানুষ একটা চাহাত থাকে কিনা, বাসে আসবে কিংবা ট্রেনে আসবে, তো কত বেডি ছেলে আগা দিকে পরে তো মনে মনে হবে আমার তো বিবি আছে যাবো বাড়ি, নাকি এটা মনে মনে হবে কি হবে না, আসবে যে আমারও বিবি আছে, তোরা কি লাফান দিই আমারও বিবি আছে। এবার ওই খুশিতে ও বুক ফুলিয়ে বাড়ি গেছে। এবার মা বোনদের মুর্শিদাবাদ লো খালি বেড়ি ভাঙার কাজ, মা বোনদের আবার বেড়ি বাঁধবে তো ঝাড়বে কিনা ঝাড়া লাগলে গন্ধলেই শুতে গেল। এই যে কুলাতে বেড়ি বাঁধছে তো কোনোদিন কাপড় পাল্টেও দেখে না, ওই কাপড়েও শুতে গেল। আর জানছে যে স্বামী আজকে আসবে তো আমাকে কি করা উচিত, সুন্দর হতে হবে, তো সুন্দর হলোই না, ওই বেড়ি বাঁধা কাপড় নিয়ে ঘুমালো। এবার ঘুমার পর এবার রাত 12টার পরে এবার স্বামী আসছে, তো স্বামী যখন আসছে তো দুয়ারটা খুলছে, তাই ইউ খানিক নিনও পেরে নিয়েছে। এই নিন যখন পেরে নিয়েছে, স্বামী যখন বলছে খুল রে এসছি, ও দুয়ার যখন খুলছে তো ও লেল খেপির মতন মানে চুল গালা উকসির মতন হয়ে আছে, কোন দিকে একটু লাল পড়ে গেছে, তো ই বলছে ছি 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 কি করতে যে বাড়ি এনু, রাস্তাটি ভালো ছিল। মানে একটা স্ত্রীকে দেখেছে তৃপ্তি পাবে ওটা আর নাই। সে যে খুঁজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার, তোমার রূপের ঝলক যেন অন্যে দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। স্বামীকে দুঃখ দেওয়া যাবে না, স্বামীর সঙ্গে সব সময় হাসি খুশি থাকবে, কাপড়কে সুন্দর করে পরিপাটি করে থাকবে, কাজের সময় কাজ করবে, সময় সময় স্বামীর সামনে
সাজবে, তোমার সংযোজকে স্বামীর সামনে তুমি ঢেলে দেবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো নারী আর স্বামী হলো নারী স্ত্রীর পোশাক, আর স্ত্রী হলো স্বামীর পোশাক। তাহলে আর দেওয়ার ভাসুর ছাড়েন, এটা একটা মত। এবার চলি, মতকে স্মরণ করতে হবে। মতকে কারণ কেন স্মরণ করতে হবে? কারণ মত একটা কষ্ট, পৃথিবীর সবাইকে কষ্ট ভোগ করতে হয়েছে, নবী পর্যন্ত কষ্ট পেয়েছেন। এই মত এত মারাত্মক জিনিস। মা ঈসা বলছেন মনে হয় নবীদের কোনো কষ্ট হয় না মৃত্যুর সময়, ভালো মানুষের কষ্ট হয় না। কিন্তু না না, অনেক রাওয়াত মা ঈসা নিজে বর্ণনা করেছেন, বিশ্বনবী আমার উরুতে যা মাথা দিয়ে আছেন, আর বিশ্বনবীকে আমি দেখছি তার হাতটা বাটিতে আপনার কিনা বারবার একটা পানির বাটিতে হাত পড়ছে, আর তিনি মুখ খালি মুছতে আছেন। মৃত্যুর সময় জান যাবে এমন একটা সময় বিশ্বনবী নিজের হাত দিয়ে মুখখানাকে মুছেন, আর তিনি বারবার একটা কথা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি লা সাকারাত। আয়েশা, মতের একটা কষ্ট আছে রে আয়েশা, নবী পর্যন্ত কষ্ট পেয়েছেন, অথচ আমরা সাধারণ মানুষ একবারও ভাবলাম না যে আমি যখন মরবো তো আমার জানটা কিভাবে যাবে। অথচ রাবাব আপনাকে বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন কোন মানুষ মারা যায়, যখন মানুষ মারা যায়, মালাকুল মউত যখন আসে, জানটা যখন বের করে, লোকটা যদি ভালো হয়, লোকটা যদি ভালো হয়, লোকটা যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালি হয়, তাহলে সুন্দর আসমান থেকে সূর্য মুখ চেহারা নিয়ে আসবে, দিয়ে তো ওর আত্মাটাকে সুন্দর করে বের করে তাড়াতাড়ি, আর মালাকুল মউত বলবেন, মালাকুল মউত আয় প্রশান্ত আত্মা তাড়াতাড়ি বেরিয়ে চলে আয়। কষ্টটা হবে, বিষ্ণু বলছেন কষ্ট কেমন, যে একটা নারীরা কলসি দিয়ে যখন পানি গিলাসে ঢালে, যেমনটা একটা সময় হয় বা যেমন পরিমাণে আসে, ওই পরিমাণে একজন নেককার লোকের কষ্ট হয়। আর বিশ্বনবী বলছেন, ইন্নালিল মাউতি লা সাকারাত, নিশ্চয় মওতের কষ্ট রয়েছে। এরপরে যখন বিশ্বনবী কষ্ট ভোগ করছেন আর বলছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি ওয়ার রাফিকিল আলা। রব্বুল আলামিন, তুমি আমাকে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার উপরে রহম করো, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার উপরে রহম করো, আল্লাহ তুমি আমাকে, ইয়া রব তুমি আমাকে নিয়ে নাও, আমার বন্ধুর সঙ্গে তুমি আমার মোলাকাত করে দাও। নবী এই দোয়া পড়ছেন আর জানটা বেরোচ্ছে, আপনি এই দোয়াটা মুখস্থ রাখতে পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি রাফিকিল আলা। এই দোয়াটা আপনি পড়বেন, মুখস্থ রাখবেন, কাজে দিবে। যদি আপনি হয়তো হতে পারে আপনি মৃত্যুর সময় যদি এই দোয়াটা পড়তে পারেন, অনেক বলেছেন এই দোয়াটা মুখস্থ রাখা ভালো, রাখবেন। ছোট্ট একটা দোয়া, অনেক দোয়া মুখস্থ রেখেছেন, এই দোয়াটাও আপনি মুখস্থ রাখবেন, কারণ জানি না মানুষের মত কিভাবে আসবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মওতের কতটা কষ্ট আমার বিনাশকে বলছেন, আব্বা জান মওতের কষ্টটা কি একটু বলবেন?
মৌতের কষ্ট কতটা একজন সাহাবীকে জিজ্ঞাসা করছেন আমার বিনাশকে, আমার বিনাশ। তার বেটা আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন আব্বা জান মৌতটা কত কষ্ট একটু যদি খুলে বলতেন আব্বা। তুমি আমার বিনাশ বলছেন বেটা রে, মৌতের কতটা কষ্ট শুনে লাও বেটা। এতটা কষ্ট মনে হচ্ছে আমার বুকে পাহাড়কে চাপিয়ে দেওয়া হয়েছে, এতটা আমাকে কষ্ট ভোগ করতে হচ্ছে রে বেটা। শুধু তাই নয় রে বেটা, মনে হচ্ছে যেন নাকের ছিদ্র দিয়ে আমি আপনার সুয়ের ছিদ্র দিয়ে মনে আমাকে শ্বাস নিতে হচ্ছে। নাক দিয়ে আর শ্বাস নয়, মনে হচ্ছে শুয়ার পিছন ফুটা ওই ছুঁচের ফুটার মতন করে আমাকে শ্বাস গ্রহণ করতে হচ্ছে রে বেটা। শুধু তাই নয় বেটা, আমার শরীরে যেন কাঁটা ঢুকানো হচ্ছে, প্রেগ যেন আমার শরীরে মারা হচ্ছে, এতটা ব্যথা। তার মৌতের ব্যথা কতটা, শুধু তাই নয় এতটা ব্যথা। নবী মুসার কওমকে, মুসা আলাইহিস সালামকে বলছেন এ মুসা মৃত্যুর কত কষ্ট আপনি আমাদের একটু বুঝিয়ে দেন না। নবী মুসা বলছে ও আমার কওম তোমরা দাঁড়াও, আমার দল আমার কওম শোনো মৃত্যুর কতটা কষ্ট আছে। চলো তোমাদেরকে একটা গাছের নিয়ে চলে যাব। গাছে নিয়ে চলে গেল এমন একটা গাছ, যেই গাছটা কাঁটা যুক্ত গাছ, ওই কাঁটা যুক্ত গাছে যখন নিয়ে গেল তার কওমকে দিয়ে বলছে তোমরা আমার হাতের দিকে তাকাও, একটা গামছা দাও। গামছাটা নিয়ে ওই আপনার গাছে যখন ছুড়ে দেওয়া হলো, মেলে দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম জোরে আপনার কিনা গামছাটাকে টেনেছেন, এমন জোরে টেনেছেন কোনটা ছিঁড়ে যায় কাঁটা উপরে চলে আসে, এতটা জোরে টানে। তো বলছে মৌতের কষ্ট এই রকম হবে যখন মালাকুল মউত যখন আসবে তখন তার জানটাকে এইভাবে বের করবে। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া